দ্য হারমিট লিভড ইন এ উড। সাধুটি একটি বনের মধ্যে বাস করতেন। হুইচ হি নেভার কুইটেড, যা ছেড়ে তিনি কখনোই বেরোতেন না। অ্যান্ড হি রিসিভড নান বাট কমন ফোক, এবং তিনি সাধারণ মানুষ ছাড়া আর কারো সঙ্গে সাক্ষাৎ করতেন না। সো দ্য জার পুট অন সিম্পল ক্লোথস, সুতরাং জার সাধারণ পোশাক পরে নিলেন। অ্যান্ড বিফোর রিচিং দ্য হারমিট সেল, আর সাধুর কুঠিরে পৌঁছনোর আগে ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, জার তার ঘোড়া থেকে নামলেন। অ্যান্ড লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড, আর তার দেহরক্ষীকে পিছনে রেখে ওয়েন্ট অন অ্যালোন, একা এগিয়ে গেলেন। হোয়েন দ্য জার অ্যাপ্রোচড, যখন জার ওই স্থানে পৌঁছলেন, দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড, তখন সাধুটি মাটি খুঁড়ছিলেন। ইন ফ্রন্ট অফ হিজ হার্ট, তার কুঠিরের সামনে। সিইং দ্য জার, জারকে দেখে হি গ্রিটেড হিম, তিনি অর্থাৎ সাধুটি তাকে অভিবাদন জানালেন। অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, আর জমি খুঁড়তে লাগলেন। দ্য হারমিট ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক, সাধুটি রোগা ও দুর্বল। অ্যান্ড ইচ টাইম হি স্টাক হিজ স্পেড ইন্টু দ্য গ্রাউন্ড অ্যান্ড টার্নড এ লিটিল আর্থ, কোদালের প্রত্যেক কোপে সামান্য মাটি উঠে আসছিল। হি ব্রিথড হেভিলি, তিনি ক্লান্তির জন্য দীর্ঘশ্বাস নিচ্ছিলেন। দি জার ওয়েন্ট আপ টু হিম, জার তার কাছে গেলেন। অ্যান্ড সেড, এবং বললেন, আই হ্যাভ কাম টু ইউ ওয়াইস হারমিট, হে মহাত্মা, আমি আপনার কাছে এসেছি। টু আস্ক ইউ টু আনসার 3 কোশ্চেন্স, আপনার কাছ থেকে 3টে প্রশ্নের উত্তর চাইতে। হাউ ক্যান আই লার্ন টু ডু দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম, কীভাবে আমি সঠিক কাজটি সঠিক সময়েই করার কথা জানতে পারি। হু আর দ্য পিপল আই মোস্ট নিড, কোন ব্যক্তিদের আমার সবচেয়ে বেশি প্রয়োজন। অ্যান্ড টু হুম শুড আই দেয়ারফোর পে মোর অ্যাটেনশন, কাকে আমি বেশি গুরুত্ব দেব দ্যান টু দ্য রেস্ট, বাকিদের তুলনায়। অ্যান্ড হোয়াট অ্যাফেয়ার্স আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, আর কোন কাজই বা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশন, আর আমার দৃষ্টি আকর্ষণের দাবি রাখে। দ্য হারমিট লিসন টু দ্য জার, সাধুটি জারের কথা শুনলেন। বাট আনসার্ড নাথিং, কিন্তু কোনো উত্তর দিলেন না। হি জাস্ট স্প্যাট অন হিজ হ্যান্ড, তিনি শুধু তার নিজের হাতে থুতু দিলেন। অ্যান্ড রিকমেন্সড ডিগিং, আর মাটি খুঁড়তে শুরু করলেন। ইউ আর টায়ার্ড, আপনি ক্লান্ত। সেড দ্য জার, জার বললেন, লেট মি টেক দ্য স্পেড, আমাকে কোদালটা দিন। অ্যান্ড ওয়ার্ক আ হোয়াইল ফর ইউ, আর আপনার হয়ে কিছুক্ষণের জন্য কাজটা করতে দিন। থ্যাঙ্কস, ধন্যবাদ। সেড দ্য হারমিট, সাধুটি বললেন। অ্যান্ড গিভিং দ্য স্পেড টু দ্য জার, আর জারকে কোদালটা দিয়ে হি স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড, তিনি মাটিতে বসে পড়লেন। হোয়েন হি হ্যাড ডাগ 2 বেডস, যখন তিনি অর্থাৎ জার 2টি গর্ত খুঁড়লেন। দ্য জার স্টপড, তিনি থামলেন। অ্যান্ড রিপিটেড হিজ কোয়েশ্চেন্স, আর তার প্রশ্নগুলির পুনরাবৃত্তি করলেন। দি হারমিট এগেইন গেভ নো আনসার, সাধুটি আবার কোনো উত্তর দিলেন না। বাট রোজ স্ট্রেচড আউট হিজ হ্যান্ড ফর দ্য স্পেড, বরং উঠে দাঁড়ালেন,
কোদালটির জন্য হাত বাড়ালেন অ্যান্ড সেড, আর বললেন, নাও রেস্ট আ হোয়াইল, এবার একটু বিশ্রাম করুন, অ্যান্ড লেট মি ওয়ার্ক এ বিট, আর আমাকে একটু কাজ করতে দিন। বাট দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড, কিন্তু জার তাকে কোদালটা দিলেন না। অ্যান্ড কন্টিনিউড টু ডিগ, আর খুঁড়তে থাকলেন। 1 hour পাস্ট, 1 ঘন্টা কেটে গেল। অ্যান্ড অ্যানাদার, তারপর আরও 1 ঘন্টা। দি সান বিগ্যান টু সিঙ্ক, সূর্য ডুবতে শুরু করলো। বিহাইন্ড দ্য ট্রিজ, গাছপালার পিছন দিকে। অ্যান্ড দ্য জার অ্যাট লাস্ট স্টাক দ্য স্পেড ইনটু দ্য গ্রাউন্ড, এবং জার অবশেষে কোদালটা মাটিতে গেঁথে দিলেন। অ্যান্ড সেড, আর বললেন, আই কেম টু ইউ ওয়াইস ম্যান, হে ধর্মাত্মা, আমি আপনার কাছে এসেছিলাম। ফর অ্যান আনসার টু মাই কোয়েশ্চেন্স, আমার প্রশ্নের উত্তর পাওয়ার জন্য। ইফ ইউ ক্যান গিভ মি নান, আপনি যদি আমাকে তা নাই দিতে পারেন, টেল মি সো, দয়া করে সেটা বলুন। অ্যান্ড আই উইল রিটার্ন হোম, আর আমি বাড়ি ফিরে যাই। হেয়ার কামস সামওয়ান রানিং, এখানে কেউ ছুটতে ছুটতে আসছে। সেড দ্য হারমিট, সাধুটি বললেন, লেট আস সি, দেখা যাক, হু ইট ইজ, কে লোকটা। দ্য জার টার্ন রাউন্ড, যার পিছনে ঘুরলেন। অ্যান্ড স এ বিয়ার্ডেড ম্যান, আর দেখলেন একজন দাড়িওয়ালা লোক। কাম রানিং আউট অফ দ্য উড, বনের মধ্যে থেকে দৌড়ে বেরিয়ে আসছে। দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ডস প্রেসড এগেইনস্ট হিজ স্টোমাক, লোকটা হাত দুটি দিয়ে তার পেট চেপে রয়েছে। অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম আন্ডার দেম, আর তার তলা থেকে অঝোর ধারায় রক্ত বেরোচ্ছে। হোয়েন হি রিচড দ্য জার, যখন লোকটি জারের কাছে পৌঁছল, হি ফেল ফেন্টিং অন দ্য গ্রাউন্ড, সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। মর্নিং ফিবলি, যন্ত্রণায় চাপা গোয়ানি করছিল। দ্য জার অ্যান্ড দ্য হারমিট আনফ্যাশনড দ্য ম্যানস ক্লোদিং, জার ও সাধু লোকটির পোশাক খুলে দিলেন। দেয়ার ওয়াজ এ লার্জ উন্ড ইন হিজ স্টোমাক, তার পেটে একটা বিশাল ক্ষত ছিল। দ্য জার ওয়াশড ইট, জার সেই ক্ষত পরিষ্কার করলেন। অ্যাজ বেস্ট হি কুড, যতটা ভালোভাবে তিনি পারলেন। অ্যান্ড ব্যান্ডেজড ইট উইথ হিজ হ্যান্ডকারচিফ অ্যান্ড উইথ এ টাওয়াল দ্য হারমিট হ্যাড, তার রুমাল আর সাধুটির একটি তোয়ালে দিয়ে ব্যান্ডেজ বেঁধে দিলেন। বাট দ্য ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং, কিন্তু রক্তপাত বন্ধ না হওয়ায়, অ্যান্ড দ্য জার এগেন অ্যান্ড এগেন রিমুভড দ্য ব্যান্ডেজ সোকড উইথ ওয়ার্ম ব্লাড, উষ্ণ রক্ত ভেজা ব্যান্ডেজটি বারংবার পাল্টে দিল। অ্যান্ড ওয়াশড অ্যান্ড রিব্যান্ডেজড দ্য উন্ড, আর ক্ষতস্থানটি ধুয়ে আবার নতুন করে ব্যান্ডেজ করে দিল। হোয়েন অ্যাট লাস্ট দ্য ব্লাড সিজড ফ্লোয়িং, যখন শেষে রক্তপাত বন্ধ হলো, দি ম্যান রিভাইভড, লোকটির জ্ঞান ফিরল। অ্যান্ড আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক, আর পান করার জন্য কিছু চাইল। দি জার ব্রট ফ্রেশ ওয়াটার, জার ঠান্ডা জল আনলো। অ্যান্ড গেভ ইট টু হিম, আর তাকে দিল। মিন হোয়াইল, ইতিমধ্যে, দ্য সান হ্যাড সেট, সূর্য অস্ত গেছে। অ্যান্ড ইট হ্যাড বিকাম কুল, আবহাওয়া ঠান্ডা হয়ে এসেছে। সো দ্য জার উইথ দ্য হারমিটস হেল্প, সুতরাং জার সাধুটির সাহায্যে ক্যারিড দ্য উন্ডেড ম্যান ইনটু দ্য হাট, আহত লোকটিকে কুঠিরের মধ্যে বহন করে আনলেন।
অ্যান্ড লেড হিম অন দ্য বেড, আর তাকে বিছানায় শুইয়ে দিলেন। লাইং অন দ্য বেড, বিছানায় শুয়ে, দি ম্যান ক্লোজড হিজ আইজ, লোকটা তার চোখগুলো বন্ধ করল। অ্যান্ড ওয়াজ কোয়াইট, এবং চুপ করে রইল। বাট দ্য জার ওয়াজ সো টায়ার্ড উইথ হিজ ওয়ার্ক অ্যান্ড উইথ দ্য ওয়ার্ক হি হ্যাড ডান দ্যাট, কিন্তু জার তার সারাদিনের হাঁটাহাঁটি ও কাজের ফলে এত ক্লান্ত হয়ে পড়েছিলেন যে হি ক্রাউচড ডাউন অন দ্য থ্রেশহোল্ড, তিনি চৌকাঠেই হাঁটু গেড়ে বসে পড়লেন। অ্যান্ড অলসো ফেল অ্যাসলিপ, আর ঘুমিয়েও পড়লেন। সো সাউন্ডলি দ্যাট, এত গভীরভাবে যে হি স্লেপ্ট অল থ্রু দ্য শর্ট সামার নাইট, তিনি গ্রীষ্মের ছোট রাতটা ঘুমিয়ে কাটিয়ে দিলেন। হোয়েন হি অ্যাওক ইন দ্য মর্নিং, যখন সকালে তার ঘুম ভাঙল, ইট ওয়াজ লং বিফোর হি কুড রিমেম্বার, তার বেশ কিছুক্ষণ সময় লাগলো এটা মনে করতে, হোয়ার হি ওয়াজ, তিনি কোথায় আছেন, অর হু ওয়াজ দ্য স্ট্রেঞ্জ বিয়ার্ডেড ম্যান, বা অচেনা দাড়িওয়ালা লোকটি কে, লাইং অন দ্য বেড অ্যান্ড গেজিং ইন্টেন্টলি অ্যাট হিম উইথ শাইনিং আইজ, যে বিছানায় শুয়ে আছে এবং উজ্জ্বল চোখের স্থির দৃষ্টিতে এক মনে তাকে অর্থাৎ জারকে দেখছে।